হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে আপনাদের কাছে ডিসকাস করে দেবো, অর্থাৎ যে মেন পয়েন্টগুলো আপনাদের মনে রাখা উচিত সেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ডাব্লিউবিপিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, কলকাতা পুলিশ, রেলওয়ে সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা সরকারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন ভারতের ব্যাঘ্র সংরক্ষণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্পটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যেখানে এই নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্পটি চালু হয়েছিল 1 এপ্রিল 1973 সালে এবং বর্তমানে ভারতে মোট 55টি টাইগার রিজার্ভ আছে, অর্থাৎ মোট 55টি ব্যাঘ্র প্রকল্প কিন্তু ভারতবর্ষে রয়েছে। এই দুটো পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নামদফা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরুণাচল প্রদেশে নামদফা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে 1973 সালে এই নামদফা ব্যাঘ্র প্রকল্পটি 15তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু ঘোষিত করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কর্ণাটক রাজ্যে বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে 1931 সালে ভেনুগোপাল বন্যপ্রাণী পার্ক হিসাবে এটি শুরু হয় এবং পরবর্তীকালে অর্থাৎ 1973 সালে এটি কিন্তু বাঘ সংরক্ষণাগার হিসেবে কিন্তু ঘোষিত করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আসামে কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে এই কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি 1974 সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু শুরু হয়েছিল এবং পরবর্তীকালে অর্থাৎ 2007 সালে এটি ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশে বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, অর্থাৎ এই বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পটি 1968 সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1993 সালে কিন্তু টাইগার রিজার্ভে পরিণত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কেরালা রাজ্যে পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, অর্থাৎ এই পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি 1982 সালে জাতীয় উদ্যান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়, কিন্তু এই পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পটি 1978 সাল থেকে কিন্তু ভারতের একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের আওতায় কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কামলং ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অরুণাচল প্রদেশে কামলং ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে এই কামলং ব্যাঘ্র প্রকল্পটি হলো ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যা বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করার জন্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি হচ্ছে দেশের ব্যাঘ্র প্রকল্প কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে কত সালে? 1973 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মেলঘাট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্রে মেলঘাট ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কানহা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশে কানহা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে এই কানহা ব্যাঘ্র প্রকল্প ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যা 1955 সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে অর্থাৎ 1973 সালে ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন মানস ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আসামে মানস ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, অর্থাৎ মানস ব্যাঘ্র প্রকল্পটি প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালে প্রজেক্ট টাইগারের অংশ হিসেবে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার অবস্থান ছিল ভারতের আসাম রাজ্যে এবং যা পরবর্তীকালে লে ব্যাঘ্র প্রকল্প হিসেবে কিন্তু ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। নেক্সট হচ্ছে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহারে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। তো পরের প্রশ্ন হচ্ছে আন্নামালাই ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে আন্নামালাই ব্যাঘ্র প্রকল্পটি
অবস্থিত, যেখানে এই আন্নামালাই ব্যাঘ্র প্রকল্পটি তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় অবস্থিত এবং এটি পশ্চিমঘাট পর্বতমালা ও নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ এবং এটি প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে 1970-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজস্থান রাজ্যে রণথম্বর ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। তো এর পরের প্রশ্ন, ইন্দ্রবতী ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রবতী ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। নেক্সট হচ্ছে সাতপুরা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশের সাতপুরা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। এরপরের প্রশ্ন, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে এই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি 1973 সালে ভারত সরকারের প্রজেক্ট টাইগারের অংশ হিসেবে কিন্তু সুন্দরবনকে বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় এবং 1977 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 1984 সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও কিন্তু এটি পরিচিতি লাভ করে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে তাদোবা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্রে তাদোবা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত, যেখানে এই তাদোবা উদ্যান এবং আন্ধারি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিন্তু গঠিত এটি এবং এটি হচ্ছে ভারতের প্রজেক্ট টাইগার 1973 অধীনে বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরাবাদ ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা রাজ্যে আমরাবাদ ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। তো নেক্সট প্রশ্ন, সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উড়িষ্যা রাজ্যে সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন, করবেট ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ডে করবেট ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। অর্থাৎ এই করবেট ব্যাঘ্র প্রকল্পটির অবস্থান হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলাতে, যেটি 1936 সালে ভারতের প্রথম জাতীয় উদ্যান হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন তার নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। তো এই ছিল ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে 21টি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন, যে প্রশ্নগুলি আমি আপনাদের কাছে খুব ভালোভাবে আলোচনা করে দিলাম। আশা করি প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও পিন কমেন্টও আপনারা কিন্তু লিংক পেয়ে যাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।